মানে যখন সেই মাস শেষ হলো, প্রথম যে বেতন, সেটা যেই হোক না কেন, মানে সেই যে আনন্দটা কেমন ছিল? সেই আনন্দটা সত্যি বলবো, যখন প্রথম আমি টিউশন করি, শুনলে হয়তো এখন এখন বলাটা শুনে খুব হাসির ব্যাপার, 75 টাকা আমার ছিল ফিজ। আচ্ছা। আমি দুটো বাচ্চাকে হাঁকাতাম, 150 টাকা নিতাম। তখন তো জানতাম না যে হুম হুম মার্কেটে কীভাবে হুম ফিজ, হুম বা হুম 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 হুম। আমাকে বললেই যে মানুষ কতটা দেবে। স্যার যেটা বলে দিয়েছিলেন, ওখানে যাবি, দুটো বাচ্চাকে শেখাতে হবে, সপ্তাহে একদিন, আচ্ছা। 150 টাকা। তো প্রথম যেদিন আমাকে ফিজ দেয়, মানে আমার কাছে ওই 150 টাকাটা মনে হচ্ছিল 15,000 টাকার সমান। সে তো যে অবশ্যই। নিজের প্রথম ইনকাম, যে আমিও, হ্যাঁ, যে এটা সত্যি এখান থেকে একটা ইনকামের পন্থা আছে, বা এটাকে আরো বাড়ালে হয়তো আরো ইনকাম বাড়বে, বা এই জায়গাটাকে আরো নিজে ফোকাস করলে, হুম। মানুষ বলে না যে একটা জিনিস পাওয়ার পর এটা তার প্রতি জেদ বেড়ে যায়। ঠিক। সেই জায়গাটা আমার আস্তে 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 তৈরি হয়েছিল। আচ্ছা, আবার এরকম হয়েছিল যেন দেখি অনেকে হয়, অনেক সময় আমি দেখেছি আমার বন্ধু বান্ধবের হয়েছে, মানে ওই যে 150 টাকাটা পেয়েছো, এরকম অনেক সময় যেন ওটাকে গুছিয়ে কেউ রেখেও দেয় সে কিছুদিন বাদে, না, মানে একটা এবারে এটা, তুমি যে কথাটা বলেছো ঠিক। সব দিনে আমার একটা শখ ছিল কি, মানে ওই, মানে ছোটবেলা থেকে, মানে স্কুল লাইফ থেকেই হুম। পেন্সিল, রং, এগুলোর প্রতি আমার সব দিনের একটা শখ ছিল। তো আচ্ছা। বেতন যখন পেতাম, এবার তখন হতো দোকানে গিয়ে কোথায় ব্রাশ, হুম কোথায় কালার, হুম 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 কোথায় ক্যানভাস পেপার, হুম নিজে নিজে একটা স্টাডি করার জন্য। হুম। এইগুলো আমার ছিল ওই টিউশন ফিস থেকে। তখন তো আর বললাম না, এত কিছু ফিস তো ছিল না।